This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের জাদুতে আরজিকর হাসপাতালে দুর্নীতির বহর। কেমন সেই দুর্নীতি একটু সহজ করে বোঝাই আপনাদের। কখনো শুনেছেন যে বাচ্চা জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে? আরজিকর হাসপাতালে টেন্ডার দুর্নীতি অনেকটা সেই রকম ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই টেন্ডার জমা, দুর্নীতির সেই হাতে গরম নথি। TV9 বাংলার হাতে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপির স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কলেজে একটা ক্যাফে চাই। 2022 সালের 5ই জুন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে দাবি জানিয়েছিল আরজিকর হাসপাতালের তৎকালীন ছাত্র সংসদ। সন্দীপবাবু ছাত্রদের দাবি মেনে 1 লক্ষ টাকার মধ্যে ক্যাফে তৈরিতে রাজিও হয়ে যান। তবে সরকারি কাজ, তাই টেন্ডার ডেকে বরাত দিতে হবে। 6 জুন 2022 টেন্ডার জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন সন্দীপবাবু। 6 জুন দুপুর 1টার মধ্যেই আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। টেন্ডার জমা দেয় 4টি সংস্থা। 7 জুন 2022 বরাত ঘোষণা হয়। এই পর্যন্ত শুনলে মনে হতে পারে ভুল তো কোথাও নেই, কোথায় দুর্নীতি? তবে দুর্নীতির ছবিটা স্পষ্ট হয়ে গেল 4টি সংস্থার দরপত্র দেখে। প্রথম দরপত্র শাহ এন্টারপ্রাইজ। ক্যাফে তৈরির জন্য তারা দরপত্র জমা করে 3রা জুন 2022। দ্বিতীয় দরপত্র গোল্ডেন এন্টারপ্রাইজের। তারা দরপত্র জমা করে 5ই জুন 2022। তৃতীয় দরপত্র AN এন্টারপ্রাইজ। আরজিকরে ক্যাফে তৈরির জন্য তাদের দরপত্র জমা হয়েছিল 4ঠা জুন 2022। এবং চতুর্থ দরপত্র বেঙ্গল এন্টারপ্রাইজের। ক্যাফে তৈরির জন্য তারা দরপত্র জমা করেছিল 4ঠা জুন 2022। ক্যাফে তৈরির বিজ্ঞপ্তি জারি হলো 6 তারিখ, অথচ যে 4টি দরপত্র জমা পড়েছে তার সবকটাই 6 তারিখের আগে। প্রশ্ন তো এখানেই, ঠিক কোন টাইম মেশিনে চড়ে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ওই 4 সংস্থার মালিক, যে ভাবনার আগেই কাজ হয়ে গেল, বিজ্ঞপ্তির আগেই তারা দরপত্র জমা করে ফেললেন। ক্যাফে তৈরির বরাত পেয়েছিলেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী। আরজিকর মেডিকেল কলেজের বুকে এই যে কাজগুলো হতো, এটা তো কোনো ডাক্তার করতে পারে না, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনালরা এই সমস্ত কাজকর্মগুলো করে, যাই কাজগুলো আজকে উঠে আসছে, এটা তদন্ত হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। বিগত 3 বছর ধরে সন্দীপ ঘোষ থেকে প্রিন্সিপাল হিসাবে দেখছি, ঠিক আছে, সেখানে এই ধরনের ক্যাফেটেরিয়ার একটা বরাদ্দ উনি এভাবে পেয়েছিলেন। সাথে সাথে আরও এরকম দুর্নীতির সাথে উনি যুক্ত ছিলেন। মৃতদেহ থেকে শুরু করে মানে ক্যান্টিন থেকে টাকা তোলা, বিভিন্ন দুর্নীতিতে ওনার নাম আমরা পেয়েছি। টেন্ডার প্রক্রিয়ায় যে একটা গোলমাল হচ্ছে সেটা উল্লেখ করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নোটও দিয়েছিলেন অর্থ বিভাগের শীর্ষকর্তা। তবে অভিযোগ, দুর্নীতির দম্ভে সেই নোট পাত্তাই দেননি সন্দীপ। এতদিন ধরে যেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক বিরাট ম্যাজিক শো দেখিয়ে এসেছেন সন্দীপ ঘোষ, যেখানে ভবিষ্যৎও দেখা যেত। তাই তো সন্দীপ ঘোষের সই করা দরপত্র প্রকাশের আগেই কোটেশন জমা পড়ে গেল। আসলে সন্দীপ ঘোষের হাতেই তো চাবি, তাই টেন্ডার কি বলে কি যায় আসে তাতে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। দুর্নীতির এই ধারা শুধু আরজিকরে থমকে নেই, সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে এই রোগ। ক্লাস না করেই টপার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে, এমনকি গোল্ড মেডেল পেতেও লেখাপড়ার দরকার পড়ে না। মাথায় সিন্ডিকেটের হাত থাকলেই কাজ হাসিল। আরজিকর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় চরম অরাজকতার ছবি সামনে আসছে। যে মেডিকেল কলেজগুলির বিরুদ্ধে অভিযোগ উঠছে তার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেখানে রকমারি দুর্নীতি, থ্রেড কালচার, নম্বর জালিয়াতির মতো মারাত্মক অভিযোগ উঠছে। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি এবার সরব কলেজের অধ্যাপকরাও। সিন্ডিকেটের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের তোলা অভিযোগে যেন শিলমোহর দিলেন মাইক্রোবায়োলজির বিভাগীয় প্রধান। উত্তরবঙ্গ লবি বলে যে বিশেষ গোষ্ঠীর কথা বারবার সামনে আসছে, সেই গোষ্ঠীর অন্যতম মুখ ডাক্তার সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়ের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললেন বিভাগীয় প্রধান। দিনের পর দিন ক্লাস না করে কিভাবে গোল্ড মেডেল পেয়ে টপার হলেন সৌত্রিক, প্রশ্ন তাঁরই শিক্ষকের। সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়, তাকে গোল্ড মেডেল দেওয়ার জন্য নর্থ বেঙ্গলে উড়ে এসেছিল আমাদের এই চোর ভিসি, যে ছেলেটা কোনো ক্লাস করে না সবাই জানে। সেই ছেলেটা আজকে অনার্স পেল, শুধু অনার্স না রেকর্ড মার্ক পেল। এটা কখনো ভাবা যায়?
দিন কয়েক আগেই সুশান্ত রায় তার ছেলের ডিগ্রি নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছিলেন, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যাপকরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলছেন। তাঁরা বলছেন, পরীক্ষায় কম নম্বর পেয়ে খাতা রিভিউ করতে চান এক ছাত্র। অভিযোগ, পরীক্ষককে অন্ধকারে রেখে খাতা না চেয়েই রিভিউয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করা ছাত্রকেও পাশ করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ সুরিতা পাল উপাচার্য থাকাকালীন এইসব কাণ্ড ঘটেছে। ওর বন্ধুরা বলছে যে ও ইউনিভার্সিটিতে রিভিউ করেছিল, ও পাশ করে গেছে রিভিউতে। খাতা আমার কাছে, খাতা এখনো আমার কাছে। খাতাটা ডিবেটেবল বলে আমি সিলগালা করে আমার একটা গুপ্ত জায়গায় সুন্দর করে জিনিসটাকে সেভ করে রাখা আছে। কোভিড পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়। অধ্যাপকরা বলছেন, খাতায় ভুল থাকলে তাঁরা বোঝেন কোনো অসৎ উপায় ছাড়াই পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন ওই পড়ুয়া। কিন্তু অধিকাংশ খাতায় দাড়ি কমা সহ হুবহু একই লেখা থাকে। সেই সব পড়ুয়া অসৎ উপায়ে পরীক্ষা দিয়েছেন বলে সন্দেহ পরীক্ষকদের। খাতাগুলো সবারই উত্তর মোটামুটি একই লেখা থাকে, তো সেই খাতাগুলো দেখে এতটা ঠিক হওয়াটা একটু সন্দেহজনক লাগে। যে খাতাটায় দেখি যে একটু দুটো হলেও ভুল রয়েছে, তখন বুঝতে পারি যে এরা খাতাটা নিজেরা লিখেছে। এই পরিস্থিতির জন্য প্রকৃত পাশ করা ডাক্তারদের এখন সন্দেহের মুখে পড়তে হচ্ছে। সমস্যা হচ্ছে চাকরি পেতেও। যারা অযোগ্য, তারা শুধু একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছে বলে তারা অনার্স মার্কসটা পাচ্ছে। যারা আসছে তাদের কোয়ালিটি অফ স্টুডেন্টস আর পুয়ার, কিন্তু তারা বেশি কিছু জানেও না, কিন্তু তাদের জিনিস হচ্ছে তারা মার্কসটা বিশাল নিয়ে আসছে। অধ্যাপকদের কথায় স্পষ্ট, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরীক্ষা ব্যবস্থায় ঘুম ধরে গেছে। এই সিস্টেম থেকে বেরোনো চিকিৎসকদের ওপর ভরসা তৈরি হবে কি করে? মনে তো প্রশ্ন উঠবেই, টুকে পাশ করে ডাক্তারি করতে আসেনি তো। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাই আশঙ্কায় চিকিৎসক মহল। সামগ্রিকভাবে এই স্বাস্থ্য শিক্ষার পরিস্থিতিটা ঠিক কেমন তা নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারদের একটা বড় অংশ। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।